আজকের এই মহান সংসদে দাঁড়িয়ে আমিও জানতে চাই ইলিয়াস আলী কোথায়। আমার স্বামী এম ইলিয়াস আলী সিলেট 2 আসনের সংসদ সদস্য ছিলেন। উনার নির্বাচনী এলাকায় উনি বিশ্বনাথ উসমানীনগরের এই সংসদে প্রতিনিধিত্ব করেছিলেন। বিগত ফ্যাসিস্ট সরকার 2012 সালের 17 এপ্রিল ওর গাড়ি চালক আনসার আলী সহ তাকে গুম করে। তার আধিপত্যবাদের বিরুদ্ধে তার ভূমিকা এবং গণতান্ত্রিক আন্দোলনে তার সাহসী ভূমিকার কারণে বিগত ফ্যাসিস্ট সরকার তাকে গুম করে এবং এই গুমের শিকার আরও অনেক পরিবার রয়েছে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার সকল জনগণ এবং বাংলাদেশের যখন যেখানে গিয়েছি সকলের একটি প্রশ্ন ছিল আমার কাছে, ইলিয়াস আলী কোথায়। সিলেট 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য তাহমিনা রুশদীর। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার সময় 6 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবে আলোচনার সুযোগ দেওয়ার জন্যে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আজকের এই জাতীয় সংসদে সদস্য মনোনীত হতে পেরে আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সংসদ নেতা এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যিনি আমাকে মনোনয়ন দিয়ে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে আজকে এই সংসদে আসার সুযোগ দিয়েছেন। আমি স্মরণ করতে চাই মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি আরও স্মরণ করতে চাই গণতান্ত্রিক আন্দোলনে যিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ওনার জীবনকে উৎসর্গ করেছেন সেই মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমি আমার নির্বাচনী এলাকা সিলেট 2 বিশ্বনাথ এবং উসমানীনগরের সর্বস্তরের জনগণ ভোটারদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই যে তারা বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করে এই সংসদে কথা বলার সুযোগ সৃষ্টি করেছেন। আমি স্মরণ করতে চাই ভাষা আন্দোলন, মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের, বীর শহীদদের এবং বিগত 17 বছরের ফ্যাসিস্ট আন্দোলনে ইলিয়াস আলী সহ সকল গুম এবং খুন হওয়া সেই সব নেতাদের, জুলাই যোদ্ধা, জুলাই শহীদদের আমি স্মরণ করতে চাই উসমান হাদিকে। মাননীয় স্পিকার, আজকে 360 আউলিয়ার পুণ্যভূমি সিলেট এলাকা থেকে সম্ভবত আমি প্রথম নারী সংসদ সদস্য হিসাবে এই সংসদে আসতে পেরেছি। এর পিছনে একটি প্রেক্ষাপট আছে। সেই প্রেক্ষাপট হলো আমার স্বামী এম ইলিয়াস আলী সিলেট 2 আসনের সংসদ সদস্য ছিলেন। উনার নির্বাচনী এলাকায় উনি বিশ্বনাথ উসমানীনগরের এই সংসদে প্রতিনিধিত্ব করেছিলেন। বিগত ফ্যাসিস্ট সরকার 2012 সালের 17 এপ্রিল ওর গাড়ি চালক আনসার আলী সহ তাকে গুম করে। তার আধিপত্যবাদের বিরুদ্ধে তার ভূমিকা এবং গণতান্ত্রিক আন্দোলনে তার সাহসী ভূমিকার কারণে বিগত ফ্যাসিস্ট সরকার তাকে গুম করে এবং এই গুমের শিকার আরও অনেক পরিবার রয়েছে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার সকল জনগণ এবং বাংলাদেশের যখন যেখানে গিয়েছি সকলের একটি প্রশ্ন ছিল আমার কাছে,
ইলিয়াস আলী কোথায়? ইলিয়াস আলী কি কোনো খবর জানেন কি না? মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে দাঁড়িয়ে আমিও জানতে চাই ইলিয়াস আলী কোথায়? আমার মতো আরও গুম হওয়া দিনার, জুনেদ, আনসার আলী এবং সুমন, পারভেজ সহ আরও যারা গুম হয়েছেন তাদের পরিবারের সদস্যরাও জানতে চায় তাদের সন্তান কোথায়। আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি 1 বছরেরও বেশি সময়, প্রায় 1.5 বছরের কাছাকাছি। আমরা এখনো জানি না আমাদের স্বজন কোথায়। আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তাদেরকে নিয়ে কথা বলেছি, কিন্তু আমরা এখনো জানি না যে তাদের অবস্থান কি, তাদের পরিণতি কি। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে ইলিয়াস আলী সহ যারা গুম হয়েছেন তাদের অবস্থান, তাদের পরিণতি, তাদের গুমের সাথে যারা জড়িত তাদের বিচার এবং যে গুম পরিবার রয়েছে সেই সকল পরিবারের সদস্যদের আর্থিক জটিলতা নিরসন এবং গুমের সাথে যারা জড়িত তাদের বিচার এবং এই গুমের যারা পরিবার আছেন, গুম ব্যক্তির পরিবার, সেই পরিবারদের আর্থিক জটিলতা নিরসন করে তাদের পুনর্বাসনের জন্যে জোর দাবি জানাচ্ছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি যে তাদের বিচার প্রক্রিয়া এবং এই যে আমরা যদিও সকলেই বিশ্বাস করি যে জুলাই আন্দোলন শুধুমাত্র এক মাসের আন্দোলন ছিল না, সেটি বিগত 17 বছরের একটি আন্দোলন ছিল। সেই 17 বছরের যারা গুম হয়েছে, খুন হয়েছে, তাদেরকেও জুলাই যোদ্ধা হিসাবে স্বীকৃতি দেওয়ার দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার। আরো 1 মিনিট সময় বৃদ্ধি করা হলো। ধন্যবাদ। 1 মিনিট। মাননীয় স্পিকার, আমি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি এই অর্থে যে উনি বিগত 17 বছরের ফ্যাসিস্টের ভূমিকা তুলে ধরেছেন এবং এই খুন নিয়ে উনি সঠিক চিত্র তুলে ধরেছেন এবং বিএনপির যে নির্বাচনী ইস্তেহার, সেই ইস্তেহার বাস্তবায়নের জন্যে উনি ওনার সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরেছেন। সে কারণে আমি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি বিশ্বাস করি যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের সকলের প্রচেষ্টায় ইনশাআল্লাহ এদেশ থেকে গুম খুন নির্মূল হবে এবং একটি বৈষম্যহীন, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশ গঠিত হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।